শেষ বর্ষের পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রিক দণ্ডবিধির আংশিক আলোচনা করেছিলাম একটা প্রশ্নের। আজকে আলোচনা করব যে এই দস্যুতা কি। দস্যুতা যদি এখন চুরি করে মানে সঙ্গোপনে, চুরি করে হচ্ছে সঙ্গোপনে, কাউকে না জানিয়ে করলেই তো আমরা তাকে চুরি বলি। ইংলিশে এটাকে বলছে থেফট। সেই চুরির করতে যে আপনি যদি কোনো শক্তি প্রয়োগ করে ফেলেন, হুমকি টুমকি দিয়ে ফেলেন, তখন আর চুরি থাকে না, আপনি দস্যুতে রূপান্তর হন। এবং দস্যু হওয়ার জন্য সংখ্যাটা লাগবে 4-এর নিচে। 4-এর নিচে বলবো না, 5-এর নিচে, 4 পর্যন্ত। অর্থাৎ 5-এর নিচে ধরেন 4 জন কোনো বাড়িতে চুরি করতে যেয়ে কোনোভাবে বুঝতে পেরেছে যে তারা সজাগ হয়ে গেছে, এবার তারা হিংসাত্মক ভূমিকায় হুমকি টুমকি দিল, এটা তখন দস্যুতাতে টান করলো। চুরি আর চুরি রইল না, হয়ে গেল এখন দস্যুতা। এটার শাস্তি, এটা সংজ্ঞা হচ্ছে 390 ধারাতে, শাস্তি হচ্ছে 392-তে। এখন ডাকাতি কি? ডাকাতি হচ্ছে সেম ম্যাটার, সংখ্যা হবে 5 জন। কারো সম্পত্তি হরপ করে নিতে যেয়ে যদি 5 বা ততোধিক লোক আতঙ্ক সৃষ্টি করে, ভয়টয় দেখিয়ে নিজেদের কাছে নেওয়ার চেষ্টা করে, সেটা হয়ে যাচ্ছে ড্যাকোইটি ইংরেজিতে বলে, আর বাংলাতে বলে ডাকাতি। তাহলে দস্যু মানে হচ্ছে 5-এর নিচে যদি হয় তাহলে দস্যু। ওই অকারেন্সটা যদি 5 বা 5-এর উপরে যতজন হয়, ওটা যদি হয় তাকে বলা হয় ডাকাতি। আচ্ছা, এখানে প্রশ্নটা হচ্ছে দস্যুতা ডাকাতি করতে যেহেতু খুন হয়ে যায়, তাহলে যে সকল ব্যক্তি দস্যুতা ডাকাতি করেছে তাদের কি অপরাধ হবে? উত্তর হচ্ছে অবশ্যই অপরাধ হবে। কারণ সবাই মিলে গিয়েছিলেন দস্যুতা করতে, সবাই মিলে গিয়েছিলেন ডাকাতি করতে। তো ডাকাতি করতে গেলে তো খুন টুন হয়ে যেতেই পারে। ডাকাতি করতে গেলে তো কেউ লাঠি নিয়ে যায় না, কলম নিয়ে যায় না, নিশ্চয়ই দা, ছুরি, রামদা, ড্যাগার, ছেনি, এই ধরনের ধারালো অস্ত্র জাতীয় জিনিস নিয়ে যায়, যাতে আতঙ্ক সৃষ্টি করে একটা সুবিধা নেওয়া যায়। তাহলে তাদের অপরাধ হবে এবং তাদের একত্রে বিচার করা যাবে, যেহেতু সকলের ইচ্ছাটাই ছিল সম্মিলিতভাবে ডাকাতি করবে। যখন সম্মিলিতভাবে ডাকাতিটা করবে, তাহলে যেই অপরাধী ঘটুক না কেন, সবাই তো জানে যে এই পরিণতিটা হতে পারে তাদের সামনে। তারা তো মাথায় একটা প্ল্যান করে নিয়েছে যে ডাকাতি করতে গেলে বাধা আসলে এটা করে ফেলতে হবে, তার নিজেদের সেভ করবে। তো ডাকাত বলে তো এত বোকা না যে ডাকাত বলে আচ্ছা ঠিক আছে ডাকাতি করতে গিয়েছি, এখন আত্মরক্ষার্থে এর বেশি কিছু করবো না। এরা সব ধরনের প্ল্যান নিয়েই বেরিয়েছে, অর্থাৎ সব কিছু মিলেই প্ল্যানটাই ঘটাবে। এ হচ্ছে দস্যুতা ডাকাতি রিলেটেড প্রশ্ন। আপনারা জানাবেন আপনাদের বিষয়গুলি। এর বরাবর মতো অ্যাডভোকেট নাজিবুল্লাহ পিপু বলছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এতক্ষণ। আশা করি সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।